নিন্দিতা, আর তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো অনেকদিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আবার মিনি ব্লগটা কি না, বিয়ে বাড়ির মিনি ব্লগ। অনেকদিন পর ইনভিটেশন পেয়েছি, তো রোদ জল বৃষ্টি মাথায় নিয়ে শুধু ডায়মন্ড হারবার থেকে বাঘাযতীনের উদ্দেশ্যে গেছি বিয়ে বাড়িতে। সেখানে গিয়ে প্রথম আমার মেয়েরা কোল্ড ড্রিঙ্কস দিয়ে গলা ভিজিয়ে নিল, ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। তারপরেই তো হচ্ছে বিয়ে বাড়ির ভেন্যুটা আমরা ঘুরে দেখলাম। ন্যাচারালি বিয়ে বাড়িতে গিয়ে আমরা খাই দাই আর বাড়ি চলে আসি, কিন্তু এবারে বিয়ে বাড়িটা ছিল একটু অন্যরকম। গধূলি লগ্নে বিয়ে ছিল বলে কিন্তু আমরা বিয়ে দেখাটা কিন্তু মিস করিনি। তো 7 পাক ঘোরার পর মালা বদল হলো। মালা বদলের সময় খুব মজা হচ্ছিল। আর এদিকে যে ব্রাইড, তার খুবই অস্বস্তি লাগছিল যেহেতু প্রচুর গরম ছিল। যতই বাইরে বৃষ্টি হোক, ভেন্যুর ভেতরে যেহেতু লোক সংখ্যা বেশি তাই খুব গরম হচ্ছিল। আর হচ্ছে হেভি মেকআপ ছিল, তো তার খুবই কষ্ট হচ্ছিল। তো তারপর হচ্ছে বিয়ে দেখতে দেখতে আমরা স্টার্টার কাউন্টারের দিকে চলে গিয়েছিলাম। স্টার্টারে ছিল কিন্তু কফি, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, আর ছিল পনিরের কি একটা মানে পনিরের টিক্কা বলতে পারো বা যাই হোক। আর ছিল চিকেন কাবাব। চিকেন কাবাবটা কিন্তু ছিল অসম্ভব জুসি, আমার তো ভীষণ ভালো লেগেছিল খেতে। আর আমার মেয়েরাও দুটো দুটো করে চিকেন কাবাব খেয়েছে। তো ওরা মেন কোর্সের দিকে অতটা ভালো আর কিছু কিন্তু খেতে পারেনি, যেমন ডেজার্ট তো একদমই খায়নি, আর মেন কোর্সের দিকেও ততটা কিছুই খেতে পারেনি। যেহেতু এতটা গাড়ি জার্নি করে গেছে তাই খাবার দাবার তেমন খুব একটা খাইনি। তো স্টার্টার আইটেম আমরা একবার করে নিয়েছিলাম, নিয়ে খেয়ে মেন কোর্সের দিকে চলে গিয়েছিলাম। স্যালাড নিয়েছিল হচ্ছে মশলা কুলচা, আর ছিল চিকেনের ভর্তা। চিকেনের ভর্তাটা আমার অতটা ভালো লাগেনি। আর ছিল বাসন্তী পোলাও, দই কাতলা ছিল, দই কাতলাটা ভীষণ ভালো লেগেছিল খেতে। আর ছিল মাটন তো ভালো লাগবে। তো আর ফিশের একটা কি আইটেম ছিল, তো ওটাও ভালো ছিল, ওরা ওটাই খেয়েছিল। আর ডেজার্টে ছিল মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, চাটনি, পাঁপড়, আর জল ছিল, আর ছিল আইসক্রিম। তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে পান নিয়ে চলে এলাম।